স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করতে চান টেক্সটাইল মিল মালিকরা। কারণ চোরাই পথে ভারত থেকে সুতা আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্প। তাই এনবিআরকে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এর বিরোধিতা করছেন পোশাক শিল্প মালিকরা। অর্থনীতিবিদরা বলছেন স্থলপথে সুতা আমদানি বন্ধ না করে অনিয়ম ঠেকানো জরুরি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল কাপড়। কাপড় তৈরি সুতা উৎপাদনে ৫ শতাধিক স্পিনিং মিল থাকলেও গত কয়েক বছর ধরে আমদানি বাড়ছে। টেক্সটাইল মিল মালিকদের অভিযোগ, মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে মোটা সুতার পরিবর্তে চিকন সুতা আনা হচ্ছে। ঘোষিত পরিমাণের চেয়ে বেশি এনে শুল্ক ফাঁকি দিচ্ছে আমদানিকারকরা। এই পরিস্থিতিতে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের সুপারিশ করা হয়েছে। তবে পোশাক শিল্প মালিকরা বলছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবার মত নেওয়া উচিত। অ্যান্টি ডাম্পিং ডিউটি ইম্পোজ করবেন, আপনার কেস করবেন, ডিউটি ইম্পোজ করবেন, সেই সুযোগ তো আমাদের সবসময় আছে। সেটার জন্য তো আপনি বেনাপুল মজার বন্ধ করতে পারেন না, আপনি তো মাথাটা কেটে ফেলতে পারেন না মাথা ব্যথার জন্য। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই ডিসিশনটা যাতে নেওয়ার আগে যথাযথভাবে রিভিউ করা হয়। বিশ্লেষকরা বলছেন, সুতার উৎপাদন খরচ কমাতে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে হবে। তবেই দেশের কারখানাগুলো প্রতিযোগিতা করতে পারবে। যে স্থলবন্দর দিয়ে আসা বন্ধ করা না, কিন্তু নন ডিক্লেয়ার্ড ওয়েতে যেগুলো আসছে এবং একই সাথে আমি যেটা আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যেগুলো আসছে, এই প্রবণতাগুলো বন্ধ করা দরকার। এর মধ্যে উভয় দেশেরই চক্র জড়িত এবং সরকারি বেসরকারি চক্র এর মধ্যে জড়িত, সেই জায়গাগুলোকে বন্ধ করা। গেল বছর প্রায় ১২ লাখ টন সুতা আমদানি করা হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।